السائلين يا رحمة للعالمين يا رحمن يا رحيم يا غفار يا ستار আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ বাদ মাগরিব আল্লাহ কতগুলি বান্দা একত্রিত হয়ে আল্লাহ ওনার হাবিবের রূহ দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করিয়েছে আল্লাহ আল্লাহ খাস করে এখানে যে আল্লাহ মিলাদের আয়োজন করিয়াছে জনাব মোহাম্মদ কিসলু সাহেব এবং জনাব মোহাম্মদ মন্টু সাহেব আল্লাহ তারা যে বাড়ি ক্রয় করিয়াছে আল্লাহ তাদের এই বাড়িতে আল্লাহ শান্তি মতে থাকার মতো তৌফিক দান করে আল্লাহ আমিন আল্লাহর গজব পড়ুক খুদার গজব পড়ুক খুদার গজব পড়ুক আমাদের জানা অজানা জাহিরি বাতিনি সকল প্রকার গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ খুদার গজব পড়ুক খুদার গজব পড়ুক খুদার গজব পড়ুক ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি বাইতিহি আজমাইন بحق كلمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم বসেন সবাই একটু বসেন আল্লাহর গজব পড়ুক খুদার গজব পড়ুক খুদার গজব পড়ুক খুদার গজব পড়ুক আল্লাহর গজব খুদার গজব খুদার গজব খুদার গজব খুদার গজব খুদার গজব খুদার গজব আল্লাহর গজব পড়ুক খুদার গজব পড়ুক খুদার গজব পড়ুক আল্লাহ আমার বাড়ি তোমার বাড়ি রে আল্লাহ ভারত প্রধান আল্লাহ তো কি ব্যাপার আপনাদের কার অসুখ? অসুখ তো হর। কি অসুখ? শুনে না গেল ভাইয়ের কানের মধ্যে শুমশুম করে, মাথা বুনবুন করে ঘুরে, খিদে লাগলে খাই পারে না, রাত্রে ঘুমায় না, আর ছাদের মধ্যে টুটু টুটু করে খালি ঘুরি। হ্যাঁ আমি করতে পারবো না ভাই, তুমি পান খান, পান দে। পান তো খাই না। আপনার ঠোঁট দিকে খাওয়া যায়, আরে খালি পান খান না, সিগারেটও খান, খান না ভাই। ওই বলাটা বিএসসি পাস, স্বভাব চরিত্র ভালো, একদম অমায়িক ছেলে। ওর বাপের ওই 4টা রাইস মিল আছে। ওই যে আমি আপনার বাড়ির পাশের যে বাড়িটা আমি কিনছি, ওই বাড়ির কিন্তু অর্ধেক মালিক ওই। তাই নাকি? ওই বাকিটা না, সবই তো শুনলেন। ছেলের কোনো অভাব নাই, অপুরন্ত সয় সম্পত্তি আছে, অভাব মাত্র একটাই আছে, যে অভাবটা আপনি পূরণ করে দিয়ে পারেন। আমি? হ্যাঁ, আপনার মেয়ে নিশি আছে না, নিশির সাথে আমরা বিয়ে টিয়ে সব ঠিক করে ফেলাইছি। এই মাসের শেষ শুক্রবারে দিন ধার্য করছি বিয়ে। আঙ্কেল কোনো অবাক হয়ে গেলেন? আঙ্কেল অবাক হইব কে? একদম আঙ্কেল অবাক হয়নি। আঙ্কেল তো চিন্তা করতেছে যে এত তাড়াতাড়ি এত বড় বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট কেমনি করবো। আপনি কোনো টেনশনই নেবেন না, সব খরচপাতি আমাকে, 1 টাকাও আপনার খরচ হইব না। এই একটা পান দেন। আপনারা দিন ধার্য করে বলছেন? হ্যাঁ আঙ্কেল, দিন ধার্য করে ফেলাইছি, সব তো আমরাই, এই জন্য সব ঠিকঠাক করে আপনার খালি জানাইতেছি। আরে প্রস্তাবই তো দিছে, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? ওরা কি বলছে না বলছে বলো, তারপরে বুঝি আমরা কি করা যায়। আরে ওরা কি প্রস্তাব দিছে নাকি? প্রস্তাব দিলেই তো ভালোই হইতো। ওরা ওদের সিদ্ধান্তের কথা জানাই দিয়ে গেছে। তা সমস্যাটা কি? ছেলে দেখতে শুনতে ভালো, আচার ব্যবহার ভালো, শিক্ষিত, তারপরে গ্রামের মধ্যে তার অঢেল সয় সম্পত্তি আছে। আর এই মেয়ের তুমি কতদিন ঘরে বসায় রাখবা? এমন পোলা পাইবা? হ্যাঁ, ছেলে ভালো, অঢেল সম্পত্তি আছে, সব কিছু বুঝছি। ছেলে যদি ভালো হইতো তাহলে এর হক সাহেবের বাসাটা কি দখল করতো? ও কইছে তোমারে হক সাহেবের বাসা দখল করছে? কে কইছে? কই থেকে এইসব আবল তাবল কথা শুনে আসো? আমার কাছে তুমি আসল কথা শোনো। 3 বছর আগে কিসলু আর মন্টু এই বাড়িটা হক সাহেবের কাছ থেকে নিচে বায়নার টাকাও দিছে, আর এখন হক সাহেব বাড়িটা বুঝাই দিতেছে না, এটা নিয়ে তালবাহানা করতেছে। হক সাহেবের বাড়ি, হক সাহেবের তালবাহানা করতেছে। তুমি যা জানো না এটা নিয়ে কথা কইও না। কে কি কইলো না কইলো এইসব শুনে কি লাভ? আল্লাহ যে সুযোগটা দিছে সেই সুযোগটা কাজে লাগাইতে হবে। সুযোগ তো মানুষের জীবনে বারবার আসে না, আল্লাহ যা করে তা মানুষের ভালোর জন্য করে। দেখো,
চিন্তা ভাবনা করো। আমি তো ভালোই চাই। মন্টুর বাবা, মন্টুর বাবা খুব সম্মানিত লোক। 22 গ্রামের মধ্যে মন্টুরা হইল সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, আর ওরা সবচেয়ে বড় লোক। ওদের 4টা চাউলের মিল আছে, তারপরে ওরা হলো সারের ডিলার। আর মন্টু, মন্টু বিএসসি পাস, দেখতে শুনতে মাশাল্লাহ খুব সুন্দর, আচার ব্যবহার অমায়িক, বড়দের প্রতি কি শ্রদ্ধাশীল। মা শোন, আল্লাহ যখন এমন সুন্দর একটা প্রস্তাব আমাদের কাছে দিছে, হ্যাঁ, তো তুই আলহামদুলিল্লাহ করে রাজি হয়ে যা। এরকম প্রস্তাব বারবার আসে না, রাজি হয়ে যা। আমি এই প্রস্তাবে রাজি না। কেন? এই প্রস্তাবের খারাপ কি আছে? যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবা না। কি বুঝি না? আমি কি বললাম? আমি এই প্রস্তাবে রাজি না। আর যদি বেশি জোরাজোরি করো এরপর, আমি কিন্তু বিষ খাবো।